প্রজা হিসেবে বাঁচবো, আমরা দাস হিসেবে বাঁচবো, নাকি নাগরিকের মতন মাথা উঁচু করে অধিকার নিয়ে বাঁচবো? স্বৈরাচার কায়েম করছে, তারা দ্বন্দ্ব দখল করতে আসছে। আর এই পশ্চিমবাংলার মাটি তাকে বিজেপির জন্য ছেড়ে দিয়েছে, হাতে করে ডেকে নিয়ে এসছে মমতা ব্যানার্জি। গত 15 বছরের অভিজ্ঞতা। বালিতে এবারে সিপিএম প্রার্থী শঙ্কর মৈত্র। প্রায় 40 বছর সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত শঙ্কর বাবু এই প্রথমবার ভোটের ময়দানে নেমে জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। নাম ঘোষণার পর তিনি বালির বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে প্রচারে বেরিয়ে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে সকলকে একজোট হওয়ার আহ্বান জানান। আপনার বাড়ি বা অফিসকে দিতে চান নতুন আর সুন্দর লুক? তাহলে আজই যোগাযোগ করুন সানরাইজ অ্যাসোসিয়েটের সাথে। আমরা করি ইন্টেরিয়ার ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, পেইন্টিং, কার্পেন্টার কাজ এবং প্লাম্বিং পাইপস লাইনের সম্পূর্ণ সমাধান। ভালো মানের কাজ, নিখুঁত ফিনিশিং এবং সময় মতো ডেলিভারি, এটাই আমাদের অঙ্গীকার। আজই চলে আসুন 56/1 আন্দুল রোড, দানেশ লেন, গ্রাউন্ড ফ্লোর, হাওড়া 9। সানরাইজ অ্যাসোসিয়েট, আপনার স্বপ্নের বাড়ি আমাদের দায়িত্ব। এবারে আপনি প্রার্থী, এখন কি ভাবছেন এলাকায় উন্নয়ন করার জন্য? আজকে এই নির্বাচন পশ্চিমবাংলার মানুষকে এবং এই বাংলাকে বাঁচানোর লড়াই। সুতরাং এখানে কোনো আমরা ইন্ডিভিজুয়াল কেউ নয়। এই দুই যে অপশক্তি, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, যারা কার্যত হচ্ছে আমাদের রুটি রুচি, কর্মসংস্থান, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা সমস্ত কিছু ধ্বংস করেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের মর্যাদা, আত্মসম্মান, নারী সম্মান, এই সমস্ত কিছুকে ধ্বংস করেছে। কোয়েশ্চেন অফ ডিগনিটি, এই মর্যাদা রক্ষার লড়াই আছে করতে হবে। বাংলাকে বাঁচাতে গেলে এদেরকে হারাতে হবে, তৃণমূল আর বিজেপিকে হারাতে হবে। সুতরাং সমস্ত মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করে আজকে এই লড়াই পরিচালনা করাই হচ্ছে আমাদের কাজ, এবং এটা হারাতেই হবে। বালির পরিস্থিতি আপনি তো জানেন, রাস্তাঘাট। বালি মানে হচ্ছে বালি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে হচ্ছে বালি পৌরসভা। বালি পৌরসভাকে এরা তুলে দিয়েছে। এরা গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ভাঙছে। বালি পৌরসভায় 10 বছর ধরে কোনো ভোট নেই, কোনো কাউন্সিলর নেই, কোনো বোর্ড নেই। আজকে বালি, বেলুর, লিলুয়ার রাস্তাগুলো হচ্ছে রাস্তাগুলোই ডাস্টবিন, আবর্জনার স্তূপ। এখন ওসব কিসব পাড়ায় সমাধান বলে 2-4টে পিচ এঁকে দিয়ে কোনো লাভ নেই। 15 বছর ধরে ভাঙা রাস্তার উপর দিয়ে মানুষকে আমি হাঁটিয়েছি। কোনো নর্দমা দিয়ে জল যায় না, নাগরিক পরিষেবা পুরো ভেঙে পড়েছে। কেদারনাথ হাসপাতাল 18 সাল থেকে আজকে 26 সাল, 8 বছর ধরে বন্ধ। লিলুয়া সিলভার জুবিলি বন্ধ। ওদিকে হচ্ছে সব উঠে গেছে আমাদের বেলুর চ্যারিটেবল। স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। এমএলএ কি করছে? তৃণমূল কংগ্রেস কি করছে? 8 বছর ধরে কেদারনাথের মতো প্রসূতি সদন, যেখানে এত মানুষের উপকার হতো, তৃণমূল কংগ্রেসের কত নেতার ছেলে মেয়ে হয়েছে, নাতি নাতনি হয়েছে। কি হচ্ছে সেখানে? সমস্ত কিছু লুটে পুটে খেয়েছে। এরা নিজেদের মধ্যে লড়াই করছে। এরা ক্ষমতাকে ভোগ দখল করে কামাতে চায়।